মিত্রকর্ণ, অভিমন্যু তোমার শিকার। তুমি তাকে বধ করবে। বাছা আমার, পাণ্ডবদের রোধ করার সময় উপস্থিত। আছে কোনো দিব্যাস্ত্র? আজ তো কেবল একটি দিব্যাস্ত্র, জয়দ্রথ। দেখো সহদেব, আমাদের পুরনো শত্রু স্বয়ং সামনে এসেছে। মেরে ফেলো একে, কিন্তু শীঘ্রই। আমরা চক্রে প্রবেশ করতে চলেছি। মহাবলী ভীম, আপনিও প্রচেষ্টা করুন। আমার হাতেই মরার জেদ করছো সিন্ধুরাজ? গদা তো তুচ্ছ, পর্বত নিক্ষেপ করলেও আজ আমাকে হানি প্রদান করতে পারবে না। মহাদেবের বর প্রাপ্ত করেছি আমি। আজ আমি সমগ্র পাণ্ডব সেনাকে রোধ করতে পারি। সারথি, এই ছিদ্র বন্ধ হওয়ার পূর্বে আমাদের চক্রে প্রবেশ করতে হবে। শীঘ্র চলো। আমার অপমানের প্রতিশোধ অভিমন্যুর মৃত্যু দ্বারা পূর্ণ করব আমি, পাণ্ডুপুত্রগণ। ফিরে এসো, চক্রব্যূহের মধ্যে প্রবেশ করো না। দাঁড়াও পুত্র অভিমন্যু, দাঁড়াও। পুত্র অভিমন্যু, ফিরে এসো। চলে এসো বালক, চলে এসো। অভিমন্যু পুত্র, আগে যেও না, ফিরে এসো। পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করলে
তোমার পিতৃদেবকে লজ্জায় মুখ ঢাকতে হবে। পুত্র অভিমন্যু, থেমে যাও! ফিরে এসো পুত্র! এ তোমার মৃত্যুর জন্য ছল করা হচ্ছে! ফিরে এসো পুত্র! 12 দিন পর্যন্ত নিজের পিতার আড়ালে থেকে মহারথী হবার সম্মান প্রাপ্তি করেছ। আজ বাস্তবিক রূপে জানা যাবে তুমি কোনো মহারথী নাকি দুধ পান করা এক বালক। পুত্র ফিরে এসো! অভিমন্যু, কপট শত্রুরা তোমাকে হত্যা করে তোমার পিতাশ্রী, তাতশ্রী আর কাকাশ্রীদের দুর্বল করার পরিকল্পনা করেছে। ওদের পরিকল্পনা সফল হতে দিও না পুত্র, ফিরে এসো। কিন্তু তাতশ্রী, এই চক্রব্যূহ আমাদের সৈন্যদের কুরুক্ষেত্র থেকে নিষ্কাশন করে দেবে। যদি সেনা রণভূমি ছেড়ে পলায়ন করে তবে রাজ্যের পরাজয় ঘটে। তুমি বেশ বুদ্ধিমান বাছা আমার, যথার্থই বুঝেছ আমার পরিকল্পনা। যদি প্রত্যেক এমন করো, তোমার সেনারা ধ্বংস হয়ে যাবে, আর সূর্যাস্তের আগেই তোমাদের সেনা রণভূমি থেকে নিষ্কাশিত হবে। তুমি নিজের সৈন্য দলের বিনাশ এড়াতে পারো, অথবা নিজের মৃত্যু এড়াতে পারো। সিদ্ধান্ত নাও বালক। দুর্যোধন, অভিমন্যুর পরিবর্তে আমাকে প্রবেশ করার অনুমতি দাও। আমি অস্ত্র ব্যতীত প্রবেশ করব। আমার প্রাণ নাও যদি শক্তি থাকে তো। অভিমন্যুর সাথে তুমি এত বড় ছলনা করো না দুর্যোধন। তাতশ্রী, আমাকে যেতে হবে। আমি নিজের পিতা আর মামা শ্রীকৃষ্ণকে কলঙ্কিত করতে পারি না। আমি রণভূমি থেকে পলায়ন করে ওদের নিরাশ করতে পারি না। না অভিমন্যু, এটা আমার আদেশ। সম্রাট আদেশ দিচ্ছে, ফিরে এসো। কিন্তু যমরাজ কারো আদেশ মান্য করে না। আর আজ আমার মস্তকে যমরাজ উপবিষ্ট। আমি আপনার আদেশ মানতে পারছি না। ক্ষমা করুন তাতশ্রী।
দেখো, তোমরা স্বয়ং তোমাদের ভ্রাতুষ্পুত্রকে মৃত্যুমুখে পাঠিয়ে দিলে। এটাই হলো আমার প্রতিশোধ।